গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জলসাঘর। ভোর ৩টার সময় নিয়মিত শয্যা ত্যাগ করিয়া বিশ্বম্ভর রায় ছাদে পায়চারি করিতেছিলেন। পুরাতন খানসামা অনন্ত গালিচার আসন ও তাকিয়া পাতিয়া ফর্সি ও তামাক আনিবার জন্যে নিচে চলিয়া গেল। বিশ্বম্ভর চাহিয়া একবার দেখিলেন, কিন্তু বসিলেন না। নতশিরে যেমন পদচারণা করিতেছিলেন তেমনি করিতে থাকিলেন। অদূরে রায়বাড়ির কালী মন্দিরের তলদেশে শুভ্র স্বচ্ছ সলিলা গঙ্গা ক্ষীণধারায় বহিয়া চলিয়াছে। আকাশের পূর্ব দক্ষিণ কোণে শুকতারা ধপধপ করিয়া জ্বলিতেছিল। পশ্চিম দক্ষিণ কোণে ওই তারাটির সহিত যেন দীপ্তির প্রতিযোগিতা করিয়াই এই অঞ্চলের হালে বড়লোক গাঙ্গুলিবাবুদের প্রাসাদ শিখরে বহু শক্তি বিশিষ্ট একটি বিজলি বাতি অকম্পিতভাবে জ্বলিতেছিল। ঢং 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 করিয়া গাঙ্গুলিবাবুদের ছাদে ৩টার ঘড়ি এতক্ষণে পেটা হইল। পূর্বে ২০০ বৎসর ধরিয়া এই অঞ্চলে ঘড়ি বাজিত রায়বাবুদের বাড়িতে, এখন আর বাজে না। এখন বিশ্বম্ভরবাবুর ঘুম ভাঙে অভ্যাসের বশে আর পারাবতের গুঞ্জনে। শুকতারা আকাশে দেখা দিলেই উহাদের কলরব শুরু হয়। ভোরের বাতাসের সঙ্গে একটি অতি মিষ্ট গন্ধ ভাসিয়া আসিতেছে। বসন্ত সমারোহ করিয়া রায়বাড়িতে আর আসে না। তাহার পাদ্য অর্ঘ্য দিবার মতো শক্তিও রায়বংশের নাই। মালির অভাবে ফুলের বাগান শুকাইয়া গিয়াছে। আছে মাত্র কয়টা বড় গাছ, মুচকুন্দ, বকুল, নাগেশ্বর, চাঁপা। সেগুলিও এই বংশেরই মতো শাখা প্রশাখাহীন। এই প্রকাণ্ড ফাটল ধরা প্রাসাদখানার মতোই জীর্ণ। সত্য সত্যই কয়টা গাছের কাণ্ডের মধ্যে গহ্বরও দেখা দিয়াছে। সেই জীর্ণ শাখার প্রান্তে বসন্ত দেখা দেয়, না গাছগুলি বসন্তকে ধরিবার চেষ্টা করে, কে জানে। আস্তাবল হইতে একটা ঘোড়া ডাকিয়া উঠিল। ফর্সির মাথায় কলিকা বসাইয়া নলটি হাতে ধরিয়া অনন্ত খানসামা ডাকিল, হুজুর। বিশ্বম্ভরবাবু চমক ভাঙিল, বলিলেন, ধীরে ধীরে গালিচায় বসিতেই অনন্ত নলটি তাহার হাতে আগাইয়া দিল। নিচে ঘোড়াটা আবার ডাকিয়া উঠিল। নলে ২-১টা মৃদু টান দিয়া বিশ্বম্ভরবাবু বলিলেন, মুচকুন্দ ফুল ফুটতে আরম্ভ হয়েছে, শরবতের সঙ্গে দিবি আজ থেকে। মাথা চুলকাইয়া অনন্ত বলিল, আগে পাকেনি এখনো পাপড়িগুলো। ওদিকে আস্তাবলে ঘোড়াটা অসহিষ্ণুভাবে ডাকিয়া উঠিতেছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় ঈষৎ বিরক্তি ভরেই বলিলেন, নিতে বেটার কি বুড়ো বয়সে ঘুম বাড়ছে নাকি? যা দেখি নিতেকে ডেকে দে, তুফান ছটফট করছে, ডাকতে শুনছিস না? তুফান ওই ঘোড়াটার নাম। রায়বাড়ির ৯টি আস্তাবলের মধ্যে এই একটি ঘোড়া অবশিষ্ট আছে। বৃদ্ধ তুফান ২৫ বৎসর পূর্বের অসমসাহসী জোয়ান বিশ্বম্ভর রায়ের দুর্দান্ত বাহন। সেকালে কেন, ২ বৎসর পূর্বেও দেশ দেশান্তরের পথচারী বাদশাহী সড়কের ওপর প্রকাণ্ড সাদা ঘোড়ার পিঠে মাথায় পাগড়ি বাঁধা গৌরবর্ণ বীর বপু আরোহীকে দেখিয়া এদেশের লোককে জিজ্ঞাসা করিত, কে হে উনি? লোকে বলিত, আমাদের রাজা উনি, বিশ্বম্ভর রায়, বড় দরের শিকারী, বাঘ মারা ওর খেলা। অপরিচিত পথিক সসম্ভ্রমে চোখ তুলিয়া দেখিত, সাদা ঘোড়া তাহার আরোহীকে লইয়া দূরান্তরে মিলাইয়া গিয়াছে। দূরে উড়িতেছে শুধু ধুলার একটা কুণ্ডলী। একটা প্রক্ষিপ্ত ঘূর্ণি যেন পাক দিতে দিতে দিগন্তে মিশিবার জন্য ছুটিয়াছে। নিত্য নিয়মিত দুর্দান্ত তুফান বিশ্বম্ভর রায়কে লইয়া ভোরে বাহির হইত। ২ বৎসর পূর্বে যেদিন মহাজন গাঙ্গুলিরা সমারোহ করিয়া গ্রামে গ্রামে ঢোল শহরের দ্বারা দখল ঘোষণা করিল, সেই দিন হইতে দেখা গেল তুফানের পিঠ সওয়ার শূন্য। নিতাই সহিস মুখের লাগাম ধরিয়া তুফানকে টহল দিয়া ঘুরাইয়া আনিতেছে। নায়েব তারাপ্রসন্ন একদিন বলিয়াছিল, আপনার এতদিনের অভ্যেস ছাড়লে শরীর। বিশ্বম্ভরের দৃষ্টি দেখিয়া তারাপ্রসন্ন কথা শেষ করিতে পারে নাই। রায় উত্তর দিয়াছিলেন ২টি কথায়, ছি তারাপ্রসন্ন। অনন্ত নিচে যাইতেছিল। বিশ্বম্ভর আবার ডাকিলেন, শোন। অনন্ত ফিরিল। রায় বলিলেন, নিতাই কাল বলছিল তুফান দানা নাকি পুরো পাচ্ছে না। অনন্ত বলিল, ছোলা এবার ভালো হয়নি, তাই নায়েববাবু বললেন। আবার ফর্সিতে গোটা কয় টান মারিয়া বলিলেন, তুফান কি খুব রোগা হয়ে গেছে? অনন্ত মৃদুস্বরে বলিল, না তেমন কই।
কিছুক্ষণ পর আবার বলিলেন, দানা পুরোই দিবি, বুঝলি? নায়েবকে আমার নাম করে বলবি। যা, তুই নিতাইকে ডেকে দে। অনন্ত চলিয়া গেল। তাকিয়ার উপর ঠেস দিয়া ঊর্ধ্বমুখে বিশ্বম্ভরবাবু আকাশের দিকে চাহিয়া রহিলেন। নলটা পাশে পড়িয়া আছে। আকাশের তারাগুলি একের পর এক নিবিয়া আসিতেছিল। বিশ্বম্ভর অন্যমনস্কভাবে বোধ করি আপনার প্রশস্ত বুকে হাত বুলাইতে আরম্ভ করিলেন। 1, 2। প্রথম দিন তুফানের পিঠে সওয়ার হইতে গেলে এই পাঁজরখানাতেই ধাক্কা লাগিয়াছিল। সেদিন কি রূপ তুফানের, সে কি দুর্দান্তপনা! শান্ত হইত সে শুধু বাজনার শব্দে। বাজনা বাজিলে সে কখনো বেতালা পা ফেলে নাই। ঘাড় বাঁকাইয়া বাঁকাইয়া সে কি নৃত্য তাহার! বিশ্বম্ভরবাবু উঠিয়া পড়িলেন। অতীত স্মৃতি তারকারাজির মতো বুকের আকাশে রায়বংশের মর্যাদার ভাস্কর প্রভায় ঢাকা পড়িয়া থাকে। আজ মমতার ছায়ায় সে ভাস্করে অকস্মাৎ সর্বগ্রাসী গ্রহণ লাগিয়া গেল। স্মৃতির উজ্জ্বলতম তারকা তুফান সেই আকাশে সর্বাগ্রে জলজল করিয়া ফুটিয়া উঠিল। আজ 2 বৎসর তিনি নিচে নামেন নাই। 2 বৎসর পরে তুফানকে দেখিতে ইচ্ছা হইল। খড়ম জোড়াটা পায়ে দিয়া রায় দোতলায় নামিলেন। চক মিলানো বাড়ির সুপরিসর সুদীর্ঘ বারান্দা রায়ের বলিষ্ঠ পদের খড়মের শব্দে মুখরিত হইয়া উঠিল। বারান্দায় সারি সারি গোল থামের মাথায় খড়খড়ি হইতে সচকিত কতকগুলা চামচিকা ফরফর করিয়া উড়িয়া গেল। এপাশে অন্ধকার তালাবদ্ধ ঘরগুলার ভিতরেও চামচিকার শব্দ পাওয়া যাইতেছিল। ছাদের সিঁড়ির পাশেই বিছানা ঘর। তুলার টুকরা বারান্দায় পড়িয়াছে। তাহার পরই একটা দুর্গন্ধ। এটা ফরাস ঘর। জাজিম শতরঞ্জি গালিচা থাকে ঘরটায়। বোধহয় কিছু পচিয়া থাকিবে। পরের ঘরটায় চামচিকার পক্ষ তাড়নের শব্দের সঙ্গে ঝুনঝান শব্দ উঠিতেছে। বাতিঘর এটা। বেলোয়ারি ঝাড়ের কলমগুলো বোধহয় দুলিতেছে। ইহার পরই এপাশের কোণের ঘরটা ছিল ফরাস বর্দারের। এই সমস্ত জিনিসের ভার ছিল তাহার উপর। ঘরখানা শূন্য পড়িয়াছে। পূর্বমুখে রায় মোড় ফিরিলেন। পত্তনিদার মহল এটা। রায়দের দপ্তরে বিভিন্ন জেলার বড় বড় ধনী পত্তনিদার ছিল। 500 হইতে 5000 টাকা খাজনা রাখিত এমন পত্তনিদারের অভাব ছিল না। তাহারা আসিলে এইখানে তাহাদের বাসস্থান দেওয়া হইত। বারান্দার দেওয়ালে বড় বড় ছবি টাঙানো রহিয়াছে। মুখ তুলিয়া রায় একবার চাহিলেন। প্রথমখানির ছবি নাই, কাঁচ নাই, শুধু ফ্রেমখানা ঝুলিতেছে। দ্বিতীয়খানার কাঁচ নাই, তৃতীয়খানার স্থান শূন্য। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় আবার নতমুখে চলিলেন। উপরে কড়ির মাথায় পায়রাগুলি অবিরাম গুঞ্জন করিতেছে। পূর্বমুখে বারান্দার প্রান্তেই সিঁড়ি। সিঁড়ি বাহিয়া রায় নিচে আসিয়া নামিলেন। 2 বৎসর পর আজ আবার তিনি নিচে নামিলেন। সেরেস্তাখানার সারি সারি ঘরে রায়বংশের রাশি রাশি কাগজ বোঝাই হইয়া আছে। 7 রায়ের ইতিহাস। বিশ্বম্ভর রায় জমিদার রায়বংশের 7ম পুরুষ। অন্ধকারের মধ্যে রায় ঈষৎ হাসিলেন। তাহার মনে পড়িল রায়বংশের আদি পুরুষের কথা। তিনি নাকি বলিতেন, মা লক্ষ্মীকে বাঁধতে হলে মা সরস্বতীর দয়া চাই। কাগজের উপর কালির গুটির শেকল, ও বড় কঠিন শেকল। হিসেব নিকেশের শেকল ঠিক রেখো, চঞ্চলার আর নড়বার ক্ষমতা থাকবে না। তিনি ছিলেন নবাব দরবারের কানুনগো। কাগজ কলম কালি সবই ছিল, কিন্তু মা লক্ষ্মী চলিয়া গিয়াছেন। বারান্দার শেষ প্রান্তে একটা কুকুর কোথায় অন্ধকারে শুইয়াছিল, সেটা ঘেউ ঘেউ শব্দে চিৎকার করিয়া উঠিল। রায় গ্রাহ্য করিলেন না, অগ্রসর হইয়া চলিলেন। কুকুরটার ঘেউ ঘেউ থামিয়া গেল। সে লেজ নাড়িয়া বারবার ঘুরিয়া ঘুরিয়া রায়কে প্রদক্ষিণ করিতে করিতে তাহার সহিত চলিতে আরম্ভ করিল। কুকুরটা শখ করিয়া কেহ পোষে নাই। রায়বাড়ির উচ্ছিষ্ট ভোজী কুকুরের সন্ততি কেহ। কাছারির দেউড়ি পার হইয়া দক্ষিণে গোশালা, বামে আস্তাবল, তাহার ওদিকে দেবতাদের মন্দির। রায় ডাকিলেন, নিতাই। সসম্ভ্রম কণ্ঠের জবাব আসিল, হুজুর। তুফানের উচ্চ হ্রেষা রবে সেই জবাব ঢাকা পড়িয়া গেল। ওদিক হইতে একটা হাতির গর্জন শোনা গেল। রায় অগ্রসর হইয়া তুফানের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। অস্থিরভাবে পা ঠুকিয়া ডাক দিয়া বৃদ্ধ তুফান শিশুর মতো চঞ্চল হইয়া উঠিল। তাহার মুখে হাত বুলাইয়া রায় বলিলেন, বেটা। তুফান মাথাটা মনিবের হাতে ঘষিতে লাগিল। ওদিকে হাতিটা অস্থির হইয়া উঠিয়াছে।
ক্রমাগত ডাকিয়া ডাকিয়া সে পায়ের শেকল ছিঁড়িবার চেষ্টা করিতেছে। মাহুত রহমত প্রভুর সাড়া পাইয়া উঠিয়া আসিয়া আপনার হাতের নিকট দাঁড়াইয়াছিল। সে অতি মৃদু অনুযোগের স্বরে বলিল, হুজুর, ছোট গিন্নি শেকল ছিঁড়ে ফেলবে। হস্তিনীটির নাম ছোট গিন্নি। বিশ্বম্ভরবাবুর মায়ের বিবাহের যৌতুক এই ছোট গিন্নি। তখন নাম ছিল মতি, কিন্তু কর্তা ধনেশ্বর রায় স্বীকার করিয়া ফিরিতে মতি বলিতে পাগল হইয়া উঠিলেন। মতি একটা চিতা বাঘকে শুঁড়ে ধরিয়া পদদলিত করিয়াছিল। মতির প্রতি যত্নের আধিক্য দেখিয়া বিশ্বম্ভরের মা তাহার নাম দিয়াছিলেন সতীন। কর্তা বলিয়াছিলেন, সেই ভালো রায় গিন্নি, ওর নামও থাকুক গিন্নি। বিশ্বম্ভরবাবুর মা বলিয়াছিলেন, শুধু গিন্নি নয়, ছোট গিন্নি, ও তোমার দ্বিতীয় পক্ষ। রহমতের কথায় বিশ্বম্ভরবাবু তুফানকে ছাড়িয়া ছোট গিন্নির সম্মুখে গেলেন। পিছনে তুফানের অসন্তুষ্ট হ্রেষারব ধ্বনিত হইয়া উঠিল। রায় ছোট গিন্নিকে বলিলেন, কি গো মা লক্ষ্মী? ছোট গিন্নি আপনার সুঁড়খানি বাঁকাইয়া রায়ের সম্মুখে ধরিল। এটুকু তাহাকে সওয়ার হইবার জন্য অনুরোধ। রায় হাতিতে উঠিতেন সুর বাহিয়া। রায় তাহার শুনে হাত বুলাইয়া বলিলেন, এখন নয় মা। ছোট গিন্নি কথা বুঝিল। সে সুঁড়খানি রায়ের কাঁধের উপর রাখিয়া লক্ষ্মী মেয়েটির মতোই শান্তভাবে দাঁড়াইয়া রহিল। রায় কহিলেন, নিতাই, তুফানকে ঘুরিয়ে নিয়ে আয়। একান্ত সংকোচ ভরে নিতাই বলিল, তুফান আর যাবে না আজ হুজুর, আপনাকে দেখছে, আপনি সওয়ার না হলে। রায় এ কথার কোনো জবাব দিলেন না। ছোট গিন্নির সুরে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, লক্ষ্মী মেয়ে, মা আমার লক্ষ্মী মেয়ে। অকস্মাৎ নিস্তব্ধ প্রত্যুষের স্তব্ধতা ভঙ্গ করিয়া বিচিত্র সঙ্গীতে কোথায় ব্যান্ড বাজিয়া উঠিল। সচকিত রায় ছোট গিন্নির সুরখানি নামাইয়া দিয়া সরিয়া আসিয়া বলিলেন, ব্যান্ড বাজে কোথায় রে? নিতাই মৃদুস্বরে জবাব দিল, গাঙ্গুলি বাড়িতে বাবুর ছেলের ভাত। অভ্যাস মতো রায় বলিলেন, তুফান তখন ঘাড় বাঁকাইয়া তালে তালে নাচিতে শুরু করিয়াছে। রায় মৃদু হাসিয়া তাহার নিকট গিয়া দাঁড়াইলেন। পিছনে ছোট গিন্নির পায়ের শিকলও তালে তালে নুপুরের মতো বাজিতেছিল, ঝুম ঝুম ঝুম। রায় দেউড়ি পার হইয়া অন্ধকার পুরীর মধ্যে গিয়া প্রবেশ করিলেন। তাহার মনে পড়িল, এককালে ভোরের নহবতের সঙ্গে এমনি করিয়া নিত্য নাচিত। একদিকে তুফান, অন্যদিকে ছোট গিন্নি। দোতলায় উঠিয়া তিনি ডাকিলেন, অনন্ত, হুজুর, নায়েবকে ডেকে দে। রায় ছাদে গিয়া বসিলেন। প্রৌঢ় নায়েব তারাপ্রসন্ন আসিয়া নীরবের সম্মুখে দাঁড়াইতেই তিনি বলিলেন, মহিম গাঙ্গুলির ছেলের অন্নপ্রাশন? আগে হ্যাঁ। নিমন্ত্রণপত্র করেছে বোধ হয়। কুণ্ঠিতভাবে তারাপ্রসন্ন বলিল, হ্যাঁ। একখানায় গিনি আর থালা, একটা কাঁসার থালায় পাঠিয়ে দেবে। তারাপ্রসন্ন নীরবে দাঁড়াইয়া রহিল। প্রতিবাদ করিবার সাহস তাহার ছিল না, কিন্তু ব্যবস্থাটাও মনোপুত হয় নাই। রায় বলিলেন, মোহর একখানা আমার কাছ থেকে নিয়ে নিও। নায়েব চলিয়া গেল। রায় নীরবে বসিয়া রহিলেন। অনন্ত আসিয়া কলিকা পাল্টাইয়া দিয়া নলটি ধরিয়া বলিল, হুজুর। রায় অভ্যাস মতো হাতটি বাড়াইয়া দিলেন। তারপর বলিলেন, ছোট গিন্নির পিঠের গদি, জাজিম, ঘণ্টা বের করে দিবি। নায়েব যাবেন গাঙ্গুলি বাড়ি লোকত দিতে। 3 পুরুষ ধরিয়া রায়েরা করিয়াছিলেন সঞ্চয়, চতুর্থ পুরুষ করিয়াছিলেন রাজত্ব, পঞ্চম ও ষষ্ঠ পুরুষে করিলেন ভোগ ও ঋণ, সপ্তম পুরুষ বিশ্বম্ভরের আমলেই রায়বাড়ির লক্ষ্মী সেই ঋণ সমুদ্রে তলাইয়া গেলেন। বিশ্বম্ভর লক্ষ্মীহীন দেবরাজের মতো শুধু বসিয়া বসিয়া দেখিলেন। শুধু এইমাত্রই নয়, রায়বংশ এই সপ্তম পুরুষে নির্বংশ হইয়া গেল। জেলায় জজকোর্ট ও হাইকোর্টের বিচারের নির্দেশ মতো রায়বংশের লক্ষ্মী তখন ঝাঁপি হাতের দুয়ারে দাঁড়াইয়াছেন, অপেক্ষা মাত্র প্রিভি কাউন্সিলের আদেশের। পুত্রের উপনয়ন উপলক্ষে বিপুল উৎসবে রায়বাড়ি মুখরিত হইয়া উঠিল। দান ভোজন, বিলাস ভোজন চলিয়াছিল পূর্ণিমার জোয়ারের মতো। তারপরই পড়িল ভাটা। ভাটার টানে রায়বংশের সমস্ত প্রবাহটুকু নিঃশেষ হইয়া গেল। 7 দিনের দিন বিলাস হইয়া উঠিল বিষ। বাড়িতে কলেরা দেখা দিল। তাহার পর 7 দিনের মধ্যে রায়গিন্নি, 2 পুত্র, 1 কন্যা, কয়েকজন আত্মীয়, সব শেষ হইয়া গেল। শুধু বিশ্বম্ভর রায় বিন্ধ্যগিরিরই অগস্ত্য প্রত্যাবর্তনের প্রতীক্ষার মতো নতশিরে মৃত্যুর অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন। ভুল বলা হইল।
মৃত্যুর প্রতীক্ষা সেই দিন হইতে করিয়াছিলেন কিনা কে জানে, কিন্তু নতশির সেই দিনও তিনি হন নাই। নতশির হইলেন আরও 2 বৎসর পরে, প্রিভি কাউন্সিলের রায় যেদিন বাহির হইল সেই দিন। নতুবা স্ত্রী পুত্র কন্যার মৃত্যুর পরও এই বাড়িতে জলসা ঘরে বাতি জ্বলিয়াছে, সে তার সারেঙ্গি ঘুঙুর বাজিয়াছে, বিপুল হাস্যধ্বনিতে নিশীথ রাত্রি চকিত চঞ্চল হইয়া উঠিয়াছে, ছোট গিন্নির পিঠে শিকারে হাওদা চড়িয়াছে, তুফান সেদিনও রোষে ক্ষুভে দড়াদড়ি ছিঁড়িয়াছে। যাক, প্রিভি কাউন্সিলের বিচারে রায়বংশের ভূসম্পত্তি সব চলিয়া গেল, রহিল বাড়িঘর ও লাখেরাজের কায়েমি বন্দোবস্তটুকু। রায়বংশের আদিপুরুষ এইটুকু কাগজের উপর কালির শিকলে এমন করিয়া বাঁধিয়াছিলেন যে সেইটুকুতে হাত দিবার ক্ষমতা কাহার হইল না। ওই বন্দোবস্তেই দেবসেবা চলে, ছোট গিন্নির বরাদ্দ চাল আসে, রহমতের বেতন হয়। মোট কথা এখনো যেটুকু আছে সে সেই বন্দোবস্তেরই কল্যাণে। এখন মাসের প্রথমেই চাল আসে, মাস বরাদ্দ বাদশাভোগ চাল, নিত্য প্রাতে লাখেরাজ বিল বন্দোবস্তের দরুন আসে মাছ, ওই বিল হইতেই জলচর পাখির বন্দোবস্তের ফলে আসে পাখি। এ সমস্ত অতীত, কিন্তু স্মরণাতীত নয়। তাই এই জীর্ণ ফাটল ধরা রায়বাড়ির নাম এখনও রাজবাড়ি। শ্রীভ্রষ্ট বিশ্বম্ভর রায়ের নামই এই অঞ্চলে রায় হুজুর। সেইটুকুই হইল নূতন ধনী গাঙ্গুলিবাবুদের ক্ষোভের কারণ। তাহারা সোনার দেউল তুলিয়াছেন মরা পাহাড়ের আড়ালে। পৃথিবী দেখে ওই মরা পাহাড়কেই, সোনার দেউলের দিকে কেহ চায় না। তাহাদের দামি মোটরের চেয়ে বৃদ্ধা হস্তিনীর খাতির বেশি। মহিম গাঙ্গুলি ভাবে, মরা পাহাড়ের চূড়ো ভাঙতেই হবে আমায়। ছোট গিন্নির পিঠে ঘণ্টা উঠিতেই সে গরবিনীর মতো গা দোলাইতে আরম্ভ করিল। ঘণ্টা বাজিতে লাগিল ঢং ঢং ঢং। নায়েব তারাপ্রসন্ন আসিয়া বিশ্বম্ভরবাবুর সম্মুখে দাঁড়াইল। বিশ্বম্ভরবাবু বসিয়াছিলেন অন্দরের হল ঘরে। এখন এই একখানি ঘরই তিনি ব্যবহার করেন। দেওয়ালে রায়বংশের কর্তাগিন্নিদের ছবি টাঙানো, সকলেরই প্রৌঢ় বয়সের প্রতিকৃতি, সকলেরই গায়ে কালী নামাবলী, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে জপমালা। বিশ্বম্ভরবাবু সেই ছবির দিকে চাহিয়াছিলেন। নায়েবকে দেখিয়া ধীরে ধীরে চোখ ফিরাইয়া ডাকিলেন, অনন্ত, হাত বাক্সটা দে তো। হাত বাক্স হইতে লোহার সিন্দুকের চাবি লইয়া সিন্দুকটা খুলিয়া ফেলিলেন। সিন্দুকের উপরের থাকে রায়বাড়ির লক্ষ্মীর ঝাঁপি শোভা পাইতেছিল, নিচের থাকে 2-3টি বাক্স। রায় টানিয়া বাহির করিলেন একটি অতি সুদৃশ্য বাক্স। এটি তাহার বৃতা পত্নীর গহনার বাক্স। রায় বাক্সটি খুলিলেন। বাক্সটির গর্ভ প্রায় শূন্য। অলঙ্কারের মধ্যে একটি সিঁথি রহিয়াছে। এই সিঁথিটি 7 পুরুষের বধূবরণের মাঙ্গলিক সামগ্রী। ওইটি ছাড়া সব গিয়াছে। পাশের একটি খোপে কয়খানি মোহর। এগুলির কয়েকখানি রায়গিন্নির আশীর্বাদের মোহর, কয়েকখানা যুবক বিশ্বম্ভরের পত্নীকে প্রথম উপহার। বিবাহের বৎসরই প্রথম তিনি মহালে যান। নজরানার মোহর হইতে কয়খানা তিনি পত্নীকে উপহার দিয়াছিলেন। তাহারই একখানা লইয়া নায়েবের হাতে নিঃশব্দে তিনি তুলিয়া দিলেন। নায়েব চলিয়া গেল। কিছুক্ষণ পরই ছোট গিন্নির ঘণ্টার শব্দ সুউচ্চ হইয়া উঠিল। রায় আসিয়া জানালায় দাঁড়াইলেন। ছোট গিন্নির মাথায় তেল দেওয়া হইয়াছে, ললাটের তৈলসিক্ত অংশটুকু ঘিরিয়া সিঁদুরের রেখা আঁকা। ছোট গিন্নি হেলিয়া দুলিয়া চলিয়াছে। অপরাহ্নে গাঙ্গুলিদের ঝকঝকে মোটরখানা আসিয়া লাগিল রায়বাড়ির ভাঙা দেউড়িতে। গাড়ি হইতে নামিলেন মহিম গাঙ্গুলি নিজে। নায়েব তারাপ্রসন্ন তাড়াতাড়ি বাহির হইয়া আসিয়া সাদরে অভ্যর্থনা করিয়া কহিল, আসুন আসুন। অনন্ত দোতলা হইতে ঘটনাটা দেখিয়াছিল। সে তাড়াতাড়ি নিচে আসিয়া রায়বাড়ির খাস বৈঠকখানার দরজাটা খুলিয়া দিয়া চলিয়া গেল। মহিম কহিল, ঠাকুরদা কোথায়? দেখা করব যে। গাঙ্গুলি বংশ চিরদিন রায় দপ্তরের এলাকায় মহাজনী করিয়াছে। মহিমের পিতা জনার্দন পর্যন্ত রায়বাড়ির কর্তাকে বলিয়াছে হুজুর। তারাপ্রসন্ন মহিমের কথার ভঙ্গিতে অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল, কিন্তু মুখে মিষ্টভাবেই বলিল, হুজুর এখনো ওঠেননি, খেয়ে শুয়েছেন। মহিম বলিল, ডেকে তুলতে বলে দিন। তারাপ্রসন্ন শুষ্ক হাসি হাসিয়া বলিল, সে সাহস আমাদের কারো নেই। আপনি বরং বলে যান আমাকে কি বলতে হবে, আমি বলবো। অসহিষ্ণুভাবে মহিম বলিল, না, আমাকে দেখা করতেই হবে। অনন্ত আসিয়া রূপার গ্লাসে গাঙ্গুলির সম্মুখে শরবত ধরিল। গ্লাসটি লইয়া মহিম অনন্তকে প্রশ্ন করিল, ঠাকুরদা উঠেছেন রে?
উঠেছেন? আপনার খবর দিয়েছি, ডাকছেন তিনি আপনাকে। শরবত পান করিয়া উঠিয়া দাঁড়াইয়া মহিম বলিল, বাহ, গন্ধটুকু চমৎকার তো। কিসের শরবত রে? অনন্ত মিথ্যা করিয়া বলিল, আগে কাশির মশলা, আমি ঠিক জানি না। দোতলার ঘরের মধ্যে প্রবেশ করিয়াই বলিল, কই ঠাকুরদা, আপনি যে খেতে গেলেন না? বিশ্বম্ভর হাসিয়া কহিল, এসো এসো, বসো ভাই। মহিম বলিল, আমার ভারী দুঃখ হয়েছে ঠাকুরদা। তেমনি হাসিয়া বিশ্বম্ভর বলিলেন, বুড়ো ঠাকুরদাদা বলে ভুলে যাও ভাই, বুড়ো মানুষ, নিয়মের ব্যতিক্রম দেহে সহ্য হয় না। মহিম বলিল, সে দুঃখ ভুলব, কিন্তু রাত্রে পায়ের ধুলো নিতেই হবে। বিশ্বম্ভর ফর্সি টানার ভানে নীরব রহিলেন। মহিম বলিয়া গেল, শখ করে লখনৌ থেকে বাইজে আনিয়েছি, তাদের কদর আপনি ভিন্ন আমরা বুঝব না। কিছুক্ষণ নীরবে তামাক টানিয়া নলটি রায় রাখিয়া দিলেন। তারপর বলিলেন, শরীর আমার বড় খারাপ ভাই মহিম, বুকে একটা ব্যথা হয়েছে ইদানিং, সেটা মাঝে মাঝে বড় কাতর করে আমাকে। মহিম কিছুক্ষণ নীরব থাকিয়া উঠিয়া বলিল, আচ্ছা তাহলে উঠি ঠাকুরদা, আমায় যেতে হবে একবার সদরে, সাহেব সুবোধের নিয়ে আসতে হবে আবার, তারা সব আসবেন কি না। বিশ্বম্ভর শুধু বলিলেন, দুঃখ করো না ভাই। মহিম ঘর হইতে বাহির হইয়া আসিল। বারান্দায় একবার দাঁড়াইয়া সহসা বলিয়া উঠিল, বাড়িটা করে রেখেছেন কি ঠাকুরদা? মেরামত করানো দরকার যে। সে কথার কেহ জবাব দিল না। অনন্ত শুধু বলিল, আসুন হুজুর। গাঙ্গুলি বাড়িতে নাচের আসর আলোর ঐশ্বর্যে ঝকমক করিতেছিল। চাঁদোয়ার চারিপাশে নানা রঙের আলো, গাঙ্গুলিদের নিজেদের ডায়নামো। ইলেকট্রিক তারের লাইন বাড়াইয়া আলোর ব্যবস্থা করা হইয়াছে। খুঁটিগুলো গাছের পাতা ও ফুল দিয়ে সাজানো। রঙিন কাগজের মালা চারিপাশ বেড়িয়া ঝুলিতেছে। নিচে শতরঞ্জির উপর চাদর বিছাইয়া আসর পড়িয়াছে। একদিকে সারি সারি চেয়ার, অন্যদিকে ঢালা বিছানায় সাধারণ শ্রোতাদের বসিবার স্থান। খানিক দূরে মেয়েদের আসর। রাত্রি ৮টার মধ্যেই আসর ভরিয়া গেল। তবলচি সারঙ্গী আপন আপন যন্ত্রের সুর বাঁধিতেছিল। দুইজন পশ্চিমা নর্তকী পেশওয়াজ ওড়নায় অলঙ্কারে সজ্জিত হইয়া আসরে আসিয়া বসিল। আসরে কোলাহল মুহূর্তে নীরব হইয়া গেল। হ্যাঁ, রূপ বটে। গান আরম্ভ হইল। ওদিকে চেয়ারে বিশিষ্ট শ্রোতাদের মধ্যে মহিম গাঙ্গুলি বসিয়া। দুইজন নর্তকীর মধ্যে বয়োজ্যেষ্ঠা উঠিয়া গান ধরিয়াছিল। দীর্ঘ সুরে রাগিনীর আলাপে আসরখানা যেন ঝিমাইয়া আসিল। শ্রোতাদের মধ্যে মৃদু কথাবার্তা শুরু হইয়া গেল। বিশিষ্ট শ্রোতা মহলে কি একটা হাস্য পরিহাস চলিতেছিল। গাঙ্গুলি বাড়ির চাপরাশির দল সাধারণ শ্রোতাদের পিছনে দাঁড়াইয়া হাঁকিয়া উঠিল, চুপ চুপ। গান শেষ হইবার মুখে মহিম ভদ্রতা করিয়া বলিয়া উঠিল, বাহ বাহ। নর্তকীর নৃত্য গতি ঈষৎ ক্ষুণ্ণ হইয়া গেল। গান শেষ করিয়া সে বসিয়া পড়িল। তরুণীটির সহিত মৃদু হাসিয়া কি কয়টা কথা বলিয়া তাহাকে উঠিতে ইঙ্গিত করিল। দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল। চপল গতির কণ্ঠসঙ্গীতে ও চটুল নৃত্যভঙ্গিতে যেন একটা পাহাড়ি ঝর্ণা আসরের বুকে ঝাঁপাইয়া পড়িল। তারিফে তারিফে আসরের মধ্যে একটা কলরল উঠিল। বিশিষ্ট শ্রোতামহল হইতে টাকা নোট বকশিস আসিল। তারপর আবার আবার আবার। আর আসর অলস মন্থর হয় নাই। আসর ভাঙিলে মহিম ডাকিয়া বলিল, সকলে খুব খুশি হয়েছেন? সেলাম করিয়া বয়োজ্যেষ্ঠা কহিল, আপনাদের মেহেরবানি। সত্যই মহিমের মেহেরবানির অন্ত ছিল না। ৩ দিন বায়নার স্থলে ৫ দিন গাওনা হইয়া তবে শেষ হইল। বিদায়ের দিন আরও মেহেরবানি সে করিল। বিদায় করিয়া বলিয়া দিল, এখানে আমাদের রাজবাড়ি আছে, একবার ঘুরে যেও। বিশ্বম্ভর রায় সমজদার আমির লোক, গাওনা হয়তো হতে পারে। বয়োজ্যেষ্ঠা সম্ভ্রম ভরে কহিল, ওর কথা আমরা শুনেছি হুজুর, জরুর যাব রাজা বাহাদুরের দরবারে, সে মতলব আমার প্রথম থেকেই আছে। তারাপ্রসন্ন মনে মনে আগুন হইয়া উঠিল। সে বেশ বুঝিয়াছিল এ ওই কুটিল মহিম গাঙ্গুলির কূট চাল। অবশেষে একটা বেশ্যাকে দিয়ে অপমানের চেষ্টা করিয়াছে। সে গম্ভীরভাবে বলিল, বাবুর তবিয়ত আচ্ছা নেই, নাচ গান এখন হবে না। বয়োজ্যেষ্ঠা বাইজিটি বলিল, মেহেরবানি করকে। বাধা দিয়া তারাপ্রসন্ন বলিল, সে হয় না। বাইজি দুঃখিতভাবে বলিল, মেরে নসিব। তাহারা উঠিবার উদ্যোগ করিতেছিল, এমন সময় দোতলা হইতে হাঁক আসিল।
তারাপ্রসন্ন তারাপ্রসন্ন আসিতেই বিশ্বম্ভর বলিলেন, কে ওরা? নতমুখে তারাপ্রসন্ন উত্তর দিল, গাঙ্গুলিদের বাড়ি, ওরা এসেছিল মুজরো করতে। তারপর একটু থামিয়া বললেন, শুধু ফিরিয়ে দিলে? সেলাম পৌঁছে হুজুর কা পাস। মুসলমানি কায়দায় আভূমিনত অভিবাদন করিয়া বাইজি আসিয়া সম্মুখে দাঁড়াইল। কাছারি ঘর হইতে এদিকের বারান্দা ও ঘরের খানিকটা দেখা যায়। বিশ্বম্ভরের কণ্ঠস্বর শুনিয়া তাহাকে দেখিয়া বাইজি উঠিয়া আসিয়াছে। এত্তালা না দিয়া ওপরে উঠিয়া আসার জন্য বিশ্বম্ভর রুষ্ট হইয়াছিলেন, কিন্তু তাহার সে রাগ রহিল না। বাইজির রূপ তাহার চিত্ত কোমল করিয়া দিল। বাইজি আবার অভিবাদন করিয়া বলিল, কসুর মাপ করতে হুকুম হয় মেহেরবান, এত্তালা না দিয়ে এসে পড়েছি। বিশ্বম্ভর দেখিতেছিলেন বাইজির রূপ, দাড়িমের ডানার মতো রং, সুরমা আঁকা টানা দুইটি চোখ, মাদকতা ভরা চাহনি, গোলাপের পাঁপড়ির মতো দুই ঠোঁট, ঈষৎ দীর্ঘ দেহখানি, ক্ষীণ কোটি, নৃত্য যেন আলস্য ভরে দেহখানিতে বিরাম লইয়াছে। এ চঞ্চল হইলেই সে মুখর হইয়া উঠিবে। বিশ্বম্ভর প্রসন্ন হাস্যে বলিলেন, বেঠিয়ে। অদূরবর্তী গালিচার উপর বাইজি সসম্ভ্রমে বসিয়া বলিল, হুজুর বাহাদুরের দরবারে বাদী গান শোনাবার জন্যে হাজির। বিশ্বম্ভর বলিতে গেলেন, তাহার তবিয়ত খারাপ, কিন্তু কেমন লজ্জা হইল। একটা তওয়াইফের সম্মুখে মিথ্যা বলিতে বুঝি ঘৃণা হইল। বাইজি বলিল, সবার মুখে শুনেছি এখানকার বড় ভারী সমজদার হুজুর বাহাদুর। গাঙ্গুলি বাবুও বললেন, এখানকার রাজা আপনি। রায়ের নলের ডাক বন্ধ হইয়া গেল। মৃদু হাসিয়া বাইজির মুখের দিকে চাহিয়া বলিলেন, হবে মজলিস সন্ধ্যের সময়। তারপর ডাকিলেন, অনন্ত। অনন্ত বাহিরেই ছিল। সম্মুখে আসিতেই বলিলেন, এদের বাসা দিয়ে দে, নিচে তালুকদারের ঘর একখানা খুলে দে। অনন্ত বলিল, আসুন। বাংলা বলিতে না পারিলেও বাংলা বুঝিতে বাইজির কষ্ট হইল না। উঠিয়া অভিবাদন করিয়া সে কহিল, বহুত নসিব মেরে, বহুত মেহরবানি হুজুরকো। অনন্তকে অনুসরণ করিয়া চলিয়া গেল। নায়েব তারাপ্রসন্ন দাঁড়াইয়াছিল। নির্বাক হইয়া সে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর সে কহিল, গাঙ্গুলিদের বাড়ি 100 টাকা করে রাত্রি নিয়েছে ওরা। কয়বার নলের টান দিয়া রায় বলিলেন, তোমার তহবিলে কি? কথা অসমাপ্ত রাখিয়া তিনি আবার নলে টান দিতে আরম্ভ করিলেন। তারাপ্রসন্ন বলিল, দেবোত্তরের তহবিলে শুধু 100 টাকা আছে। কিছুক্ষণ চিন্তা করিয়া রায় উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া বাহির করিলেন সেই বাক্সটি। বাক্সের মধ্য হইতে রায়বংশের মাঙ্গলিক সিঁথিখানি তুলিয়া তারাপ্রসন্নের হাতে দিয়া বলিলেন, দেবোত্তরের খাতায় খরচ লেখো। আনন্দময়ীর জন্য জড়া সিঁথি খরিদ, দাম ওই 150 টাকা। আনন্দময়ী রায়বংশের ইষ্টদেবী, পাষাণময়ী কালী। বহুদিন পর নিস্তব্ধ রায়বাড়ি তালা খোলার শব্দে প্রতিধ্বনিত হইয়া উঠিল। জলসা ঘরের দরজা জানলা খুলিয়া গেল। বাতি ঘরের তালা খুলিল। ফরাস ঘরে আলোক প্রবেশ করিল। অনন্ত ঘর দোয়ার ঝাড়িতেছিল। সাহায্য করিতেছিল নিতাই ও রহমত। ঠাকুর বাড়ির পুরনো ঝি মাজিতেছিল। আটাশোটা গড়গড়া, বড় বড় পরাত, গোলাপ পাশ, আতরদান। নায়েব তারাপ্রসন্ন দাঁড়াইয়া সমস্ত দিকের তদারক করিতেছিলেন। অনন্ত বলিল, সদরের লোক পাঠাতে হবে নায়েববাবু। নায়েব বলিল, ফর্দ করেছি আমি, শোনো দেখি কিছু ভুল হলো কিনা। ফর্দ শুনিয়া অনন্ত কহিল, সবই হয়েছে, বাদ পড়েছে 2টো জিনিস, ভরি 2 আতর আর বিলিতি বোতল কটা। নায়েব বলিল, ছিল তো একটা। তাতে আর খানিকটা আছে, মাঝে মাঝে একটু একটু এক একদিন খান তো, কিন্তু আজ যদি চান তবে 1 বোতলে হবে না নায়েববাবু। নায়েব বলিলেন, কিন্তু পাঠাই কাকে? পায়ে হেঁটে সন্ধ্যের আগে কি ফিরবে? অনন্ত দ্বিধাভরে কহিল, তুফানকে নিয়ে না হয় নিতাই যাক। নিতাই বলিল, হুজুর হুকুম না করলে। নায়েব বলিল, আচ্ছা আমি বলে আসছি। বিশ্বম্ভরবাবু শুইয়াছিলেন। নায়েব গিয়া দাঁড়াইতে তিনি বলিলেন, তোমাকে ডাকবো ভাবছিলাম। একবার গাঙ্গুলি বাড়িতে যাও, মহিমকে নিমন্ত্রণ করে এসো। আর গ্রামে ভদ্রলোক বেছে বেছে নিমন্ত্রণ করতে হবে। গাঙ্গুলি বাড়ি তুমি নিজে যাও। নায়েব বলিল, তাই যাব। রায় বলিলেন, ছোট গিন্নির পিঠে গদি দিতে বলো। নায়েব কিছুক্ষণ অপেক্ষা করিয়া বলিল, তুফানকে নিয়ে নিতাইকে পাঠানো দরকার সদরে।
কিছুক্ষণ পর রায় বলিলেন, তা যাক। আরও কিছুক্ষণ পর তুফানের হেরেসা শুনিয়া রায় সম্মুখের জানলাটা খুলিয়া দিলেন। বাড়ির পিছন দিয়া দেবদারু ছায়াচ্ছন্ন রায়দের নিজস্ব পথখানি পরিষ্কার দেখা যায়। ঘোড়ার খুরের শব্দ সে পথে বাজিয়া উঠিল। তিনি দেখিলেন ঘাড় বাঁকাইয়া দীপ্ত পদক্ষেপে তুফান দুর্দান্তপনা করিতে করিতে চলিয়াছে। তেমনি বাঁকানো ঘাড়, তেমনি পদক্ষেপ। আরও কিছুক্ষণ পর ছোট গিন্নির পিছের ঘণ্টা বাজিয়া উঠিল। রায় উঠিয়া বসিলেন। জানালা দিয়া দেখিলেন গরবিনী ছোট গিন্নি চলিয়াছে। রায় বিছানা ছাড়িয়া ঘরের মেঝের উপর পদচারণা আরম্ভ করিলেন। দেহ মন কেমন তাহার চঞ্চল হইয়া উঠিয়াছে। সমারোহ। রায়বাড়িতে বহুদিন পর সমারোহ। ওদিকের জলসাঘর হইতেই বোধ করি শব্দ আসিতেছিল, ঠুং ঠাং ঠুং ঠাং, বেলওয়াড়ির ঝাড়ের শব্দ। রায় ঘর ছাড়িয়া বারান্দায় বাহির হইয়া পড়িলেন। অনন্ত ঝাড় দেওয়ালগিরি হুকে হুকে টাঙাইতেছিল। পদশব্দে দুয়ারের দিকে চাহিয়া দেখিল, দুয়ারে দাঁড়াইয়া বিশ্বম্ভর রায়। তিনি চাহিয়া আছেন দেওয়ালের ছবিগুলির দিকে। প্রকাণ্ড হলের চারিদিকের প্রাচীর বিলম্বিত রায়বংশের মালিকদের যুবা বয়সের প্রতিকৃতি। আদিপুরুষ ভুবনেশ্বর রায় হইতে তাহার নিজের পর্যন্ত সকলের বিলাস ও ব্যসনে মত্ত প্রতিকৃতি। প্রপিতামহ রাবণেশ্বর রায় দাঁড়াইয়া আছেন শিকার করা বাঘের উপর পা রাখিয়া, হাতে সড়কি বল্লম, পিঠে ঢাল। পিতা ধনেশ্বর বসিয়াছেন গদির উপর, পাশে বসিয়া ছোট গিন্নি। যুবক বিশ্বম্ভর তুফানের উপর আরূঢ়। রায়বংশ এই ঘরে ঝড়ের খেলা খেলিয়া গিয়াছেন। রায়ের মনে পড়িল কত কথা। দুর্দান্ত রাবণেশ্বর এই বংশের প্রথম ভোগী পুরুষ। তিনি এই জলসাঘর তৈয়ারি করাইয়াছিলেন, কিন্তু ভোগ করিবার সাহস তাহার হয় নাই। প্রথম যেদিন এই জলসাঘরে তিনি মজলিস করিয়াছিলেন, সেই দিনই রাবণেশ্বরের স্ত্রী পুত্র সব শেষ হইয়াছিল। বাতিদানের বাতি অর্ধদগ্ধ অবস্থাতেই নিবিয়াছিল। তাহার পর আর তিনি সাহস করিয়া জলসাঘরের দুয়ার খোলেন নাই। সেই দিন রায়বংশের শেষ হইলেই যেন ভালো হইত। কিন্তু রাবণেশ্বর রায়বংশের মমতায় পুনরায় আপনার শ্যালিকাকে বিবাহ করিয়াছিলেন। তিনি বলিতেন এ তাহার আনন্দময়ীর আদেশ। তাহারই পুত্র তারকেশ্বর এই জলসাঘরের দুয়ার খুলিয়া আবার বাতি জ্বালিয়াছিলেন। তিনি এক রাত্রে এই ঘরে এক আমির বন্ধুর সহিত প্রতিযোগিতা করিয়া 500 মোহর এক বাইজিকে বকশিস দিয়া গিয়াছেন। তাহার নিজের কথা মনে পড়িল। চন্দ্রাবাই। আসর ভাঙার পরে বন্ধুদের লুকাইয়া চন্দ্রার সহিত আলাপ বুকের মধ্যে অক্ষয় হইয়াছে, ফুলের স্তবকের মতো চন্দ্রা। অনন্তের হাতের কাজ বন্ধ হইয়া গিয়াছিল। মনিবের মুখের দিকে চাহিয়া তাহার হাত আর সরিতেছিল না। রায়ের মুখখানা থমথমে রাঙা, যেন কোনো রুদ্ধমুখ শিরা খুলিয়া আবদ্ধ রক্তধারা সে মুখে উৎসের মতো আজ উথলিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূর্বে অনন্ত পরাতের উপর রূপার গ্লাসে শরবত বসাইয়া রায়ের সম্মুখে নিঃশব্দে ধরিয়া দিল। রায় চাহিয়া দেখিলেন অনন্তের অঙ্গে জরিদার চোপদারের উর্দি, কোমরে পোট, মাথায় পাগড়ি, বুকে রায়বাড়ির তকমা। তিনি নিঃশব্দে গ্লাসটি উঠাইয়া লইলেন। অনন্ত চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া সম্মুখে কোঁচানো ধুতি, শুভ্র ফিনফিনে মিহি মুসলমানি ঢঙের পাঞ্জাবি, রেশমের চাদর নামাইয়া রাখিল। রায় চিনিলেন 5 বৎসর পূর্বে মুর্শিদাবাদে জমিদার বন্ধুর বাড়ি যাইবার সময় এই পোশাক তৈয়ারি হইয়াছিল। প্রশ্ন করিলেন, সব ঠিক আছে? মৃদুস্বরে অনন্ত বলিল, বাতি জ্বালা হচ্ছে। লোকজন? নাখরাজদার ভাণ্ডারীরা বাপ বেটা এসেছে। দেবোত্তরে নাখরাজদের পাইক এসেছে 4 জন। তারা দেউড়িতে আছে। নিচে মোটরের হর্ন বাজিয়া উঠিল। অনন্ত ত্রস্ত পদে নিচে চলিয়া গেল। মহিম গাঙ্গুলি আসিয়াছে। সিঁড়ির বুকে চলাফেরার শব্দ শোনা যায়। নিচের তলায় অতিথি অভ্যর্থনার সাদর সম্ভাষণ, পরস্পরের সহিত আলাপের গুঞ্জন উঠিতেছে। ক্রমে জলসাঘরে তারের যন্ত্রের মৃদু সুর জাগিয়া উঠিল। তবলার ধ্বনিও শোনা গেল। সুর বাঁধা হইতেছে। অনন্ত আসিয়া দরজায় দাঁড়াইয়া ডাকিল, হুজুর। বিশ্বম্ভর বেশ পরিবর্তন করিয়া ঘরের মধ্যে পায়চারি করিতেছিলেন। উত্তর দিলেন, আসর বসতে পারছে না। কয়েক মুহূর্ত পরে তিনি বললেন, জুতো দে। অনন্ত ঘরের মধ্যে দাঁড়াইয়া একটু ইতস্তত করিয়া
নীরবে কোণের টেবিলের দেরাজ খুলিয়া বোতল ও গ্লাস বাহির করিল। দেরাজের ওপর সেগুলি নামাইয়া দিয়া সে জুতা বাহির করিয়া ঝাড়িতে বসিল। রায় একবার থমকিয়া দাঁড়াইলেন, আবার পায়চারি শুরু করিলেন। নিচে যন্ত্রসঙ্গীতের সুর ক্রমশ উচ্চ হইয়া উঠিতেছিল। অনন্ত ডাকিল, হুজুর। রায় শুধু বলিলেন, হুম। আবার কয়বার তিনি ঘুরিলেন। সে গতি যেন ঈষৎ দ্রুত। অনন্ত প্রতীক্ষায় দাঁড়াইয়াছিল। ঘুরিতে ঘুরিতে রায় টেবিলের ধারে দাঁড়াইয়া বলিলেন, সোডা। প্রকাণ্ড বড় হলঘরটার 3 দিকে লম্বা ফালির মতো গদি পাতিয়া তাহার উপর জাজিম বিছাইয়া শ্রোতাদের বসিবার স্থান নির্দিষ্ট হইয়াছে। পিছনে সারি সারি তাকিয়া হলের ছাদে পাশাপাশি 3টি বেলোয়ারি ঝাড়ে বাতি জ্বলিতেছিল। দেওয়ালে দেওয়ালে দেওয়ালগিরিতে বাতির আলো বাতাসে ঈষৎ কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। ঝাড় ও দেওয়ালগিরির কতগুলো সেজ না থাকায় বাতাসে বাতিগুলি নিবিয়া গিয়াছে। দেওয়ালের গায়ে তাই মধ্যে মধ্যে স্বল্পমান ছায়ারেখা দীর্ঘাকারে জাগিয়া উঠিতেছে প্রচ্ছন্ন বিষণ্ণতার মতো। আসর বসিয়াছে, কিন্তু গতি এখনো অতি মৃদু। যন্ত্রবাদ্যের ঝঙ্কার অঙ্কুরের মতো সবে দেখা গিয়াছে। চারিপাশের আসরে বসিয়া 30-40 জন ভদ্রলোক মৃদু গুঞ্জনে আলাপ করিতেছেন। 4-5টা গড়গড়া ফর্সিতে তামাক চলিতেছে। তওয়াইফ 2 জন নীরব বসিয়া আছে। মাঝে মাঝে কেবল মহিম গাঙ্গুলির কণ্ঠস্বর শোনা যায়। সিগারেটে টান দিয়া সে নিবন্ত বাতিগুলার দিকে চাহিয়া বলিয়া উঠিল, কটা বাতি নিবে গেল যে হে। কেহ এ কথার কোনো জবাব দিল না। সে ডাকিল, নায়েববাবু। তারাপ্রসন্ন দরজার সম্মুখে দাঁড়াইতে সে বলিল, দেখুন, আলো বেশ খোলেনি। আমার ড্রাইভারকে বলে দিন 2টো পেট্রোম্যাক্স নিয়ে আসুক। নায়েব চুপ করিয়া রহিল। বয়োজ্যেষ্ঠা নর্তকীটি কেবল উর্দুতে বলিল, যেন স্বগতোক্তি করিল, এই ঘরে সে আলো মানায় কি। বাহিরে ভারী পায়ের জুতার আওয়াজে নায়েব পিছনে চাহিয়া দেখিয়া সসম্ভ্রমে সরিয়া দাঁড়াইল। মুহূর্ত পরেই অনন্তের পিছনে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন বিশ্বম্ভর রায়। বাইজি 2 জন সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। মজলিসের সকলেও উঠিয়া দাঁড়াইয়াছিল। মহিমও আপনার অজ্ঞাতসারে অর্ধোত্থিত হইয়া হঠাৎ আবার বসিয়া পড়িল। রায় স্বল্প হাসিয়া বলিলেন, আমার একটু দেরি হয়ে গেল। তারপর তিনি আসন গ্রহণ করিলেন। তাকিয়াটা টানিয়া লইয়া মহিম সেটাকে সরাইয়া দিল। পকেট হইতে রুমাল বাহির করিয়া তাকিয়াটাকে কয়বার ঝাড়িয়া লইয়া বিরক্ত ভরে সে কহিল, বাপ রে বাপ, কি ধুলো। তারাপ্রসন্ন আতর বিলি করিয়া গেল। সমস্ত গড়গড়া ফর্সির করিকা বদল করিয়া রায়ের সম্মুখে তাহার নিজের ফর্সি নামাইয়া অনন্ত হাতের নল তুলিয়া দিল। বয়োজ্যেষ্ঠা বাইজি কুর্নিশ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছে। সঙ্গীত আরম্ভ হইয়াছে। সেই দীর্ঘ মন্থর গতিতে রাগিনীর আলাপ। কিন্তু একটু বৈচিত্র্য ছিল। আসর আজ নিস্তব্ধ। রায় চোখ মুদিয়া গম্ভীরভাবে বসিয়া আছেন। গানের দীর্ঘ মন্থর গতির সমতায় বিশাল দেহ তাহার ঈষৎ দুলিতেছে। থাকিতে থাকিতে তাহার বাম হাতখানি উদ্যত হইয়া পাশের তাকিয়াটির উপর একটি মৃদু আঘাত করিল। ঠিক ওই সঙ্গে তবলচির চর্মবাদ্য ঝঙ্কার দিয়া উঠিল। রায় চোখ মেলিলেন। বাইজির পায়ের ঘুঙুর সাড়া দিয়াছে। নৃত্য আরম্ভ হইল। কলাপীর নৃত্য। আকাশে মেঘ দেখিয়া উতলা ময়ূরীর মতো নৃত্যভঙ্গি। গ্রীবা ঈষৎ বাঁকিয়াছে। 2 হাতে পেশোয়াজের 2 প্রান্ত আবদ্ধ। পেখমের মতো তালে তালে নাচিতেছে। চরণে ঘুঙুর বাজিয়া উঠিল। রায় বলিয়া উঠিলেন, বাহ। সঙ্গে সঙ্গে নর্তকীর নৃত্যমুখর চরণ চাপল্য স্থির হইয়া গেল। ওদিকে তবলায় পড়িল সমাপ্তির আঘাত। মহিম সরিয়া আসিয়া রায়ের কানে কানে বলিল, ঠাকুরদা, আসর যে জমছে না, গলা শুকিয়ে এলো। কৃষ্ণাবাই সব ঠান্ডা করে দিলে যে। কৃষ্ণাবাই ঈষৎ হাসিল। বোধ করি সে বুঝিল। অনন্ত শরবত আনিয়া মহিমের সম্মুখে ধরিয়াছিল। মহিম কহিল, থাক, কদিন রাত্রি জেগে সর্দি করে আছে আমার। রায় ঈষৎ হাসিয়া অনন্তকে ইঙ্গিত করিলেন। অনন্ত গিয়া একটা বড় পরাতের উপর হুইস্কি, সোডার বোতল, গ্লাস লইয়া দুয়ারে আসিয়া দাঁড়াইল। পানীয় প্রস্তুত করিয়া অনন্ত মহিমকে দিয়া 2য় গ্লাস তুলিয়া আসরের দিকে চাহিল। সকলে নতশির হইয়া বসিয়াছিল। সে বিশ্বম্ভরবাবুর সম্মুখে সসম্ভ্রমে পানীয় অগ্রসর করিয়া ধরিল। নীরবে রায় গ্লাসটি ধরিলেন। মহিম অনেকক্ষণ ধরিয়া তরুণী বাইজিকে লক্ষ্য করিতেছিল। একটু নড়িয়া বসিয়া বলিল, পিয়ারিবাই, এবার তুমি একবার আগুন ছড়িয়ে দাও দেখি।
পিয়ারি গান ধরিল। জলদ গতি। রায় চোখ মুদিয়াছিলেন। কেবল একবার ফাঁকের ঘরে বলিলেন, যারা ধীরছে। কিন্তু অভ্যাসের বশে পিয়ারির চটুল নৃত্যে, চপল সঙ্গীতে মজলিসের মধ্যে যেন অজস্র লঘু ফেনার ফানুস উড়াইয়া দিল। মহিম মুহুর্মুহু হাঁকিতে লাগিল, বহুত আচ্ছা। রায়কর্তার ভুরু কুঞ্চিত হইয়া উঠিয়াছিল। মহিমের সঙ্গতি ছাড়া উচ্ছ্বাস তাহাকে পীড়া দিতেছিল। কিন্তু তবু তিনি দুলিতেছিলেন সঙ্গীতমুগ্ধ অজগরের মতো। দেহের মধ্যে শোণিতের ধারা রায়বংশের শোণিতের অভ্যস্ত উগ্রতায় বেগবতী হইয়া উঠিয়াছে। পিয়ারি নাচিতেছে বিচিত্র বর্ণা প্রজাপতির মতো। পিয়ারিকে দেখিয়া মনে পড়ে লখনৌয়ের জোহরার কথা। কৃষ্ণার সঙ্গে সাদৃশ্য দিল্লিওয়ালি চন্দ্রাবাইয়ের। চন্দ্রাবাই তাহার জীবনের একটা অধ্যায়। পিয়ারির নৃত্য শেষ হইল। রায় ভাবিতেছিলেন অতীতের কথা। চিন্তা ভাঙিয়া গেল টাকার শব্দে। মহিম পিয়ারিকে বকশিস দিল। মহিম নিয়ম ভঙ্গ করিয়াছে। প্রথম ইনাম দেওয়ার অধিকার গৃহস্বামীর। চকিত হইয়া রায় সম্মুখে পাশে চাহিলেন। নাই, সম্মুখে রূপার পরাত নাই। আধারও নাই, আধেও নাই। মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া তিনি বসিয়া রহিলেন। কৃষ্ণাবাই তখন গান ধরিয়াছে। আসরের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তরঙ্গের মতো তাহা উচ্ছ্বসিত হইয়া ফিরিতেছিল। তাহার গতি তাড়িত বায়ুতরঙ্গ শ্রোতাদের বুকে আঘাত করিতেছে। সে গাহিতেছিল, কানাইয়ার বাঁশি বাজিয়াছে, উচ্ছ্বসিত যমুনা উজানে ফিরিল। তরঙ্গের পর তরঙ্গাঘাতে তটভূমি ভাঙিয়া কানাইয়াকে সে বুকে টানিয়া লইতে চায়। সে সঙ্গীত ও নৃত্যের উচ্ছ্বাস অপূর্ব। রায় সব ভুলিয়া গিয়াছিলেন। সঙ্গীত শেষ হইল। রায় বলিয়া উঠিলেন, বহুত আচ্ছা চন্দ্রা। কৃষ্ণ সেলাম করিয়া কহিল, বাঁদিকে নাম কৃষ্ণাবাই। ওদিক হইতে মহিম ডাকিল, কৃষ্ণাবাই, তোরা ইনাম ইধার। রায় উঠিয়া পড়িয়াছিলেন। ধীর পদক্ষেপে মজলিস অতিক্রম করিয়া বাহির হইয়া গেলেন। বারান্দার বুকে পাদুকা শূন্য বলিষ্ঠ পদক্ষেপ ক্রমশ ক্ষীণ হইয়া মিলাইয়া গেল। মহিম বলিল, পিয়ারিবাই, এবার তোমার আরেকখানা। কৃষ্ণা বলিল, হুজুর বাহাদুরকে আনে দিজিয়ে। মহিম বলিল, আসছেন তিনি, তার আর কি, ওই ওই বোধহয় আসছেন। রায় নয়। প্রবেশ করিল নায়েব তারাপ্রসন্ন। একটি রূপার রেকাবি আসরে সে নামাইয়া দিল। রেকাবির উপর দুইখানি মোহর। নায়েব বলিল, বাবু ইনাম দিলেন। মহিম অসহিষ্ণু হইয়া উঠিল, তিনি কই? তার বুকে ব্যথা ধরেছে, তিনি আজ আসতে পারবেন না। আপনারা গান শুনুন, তিনি মাপ চেয়েছেন সকলের কাছে। মজলিসের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন উঠিল। মহিম উঠিয়া তাচ্ছিল্যময় আলস্য ভরে একটা আড়মোড়া ভাঙিয়া বলিল, উঠি তারাপ্রসন্ন, কাল আবার সাহেব আসবেন। তারাপ্রসন্ন আপত্তি করিল না। অপর সকলেও উঠিয়া পড়িল। মজলিস ভাঙিয়া গেল। ঘরের মেঝের উপর রায়গিন্নির হাত বাক্সটা খোলা পড়িয়াছিল। গর্ভ তাহার শূন্য। রায় নিজে ভ্রুক্ষেপহীনভাবে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিলেন উন্নত শিরে। রায়বাড়ির মর্যাদা ক্ষুণ্ণ হয় নাই। উত্তেজনায় সুরার উগ্রতায় দেহের রক্ত যেন ফুটিতেছিল। স্থান কাল আজ সব ওলটপালট হইয়া গিয়াছে। অন্য মনস্কভাবে তিনি ঘরের বাহির হইয়া পড়িলেন। জলসা ঘরের আলোকের দীপ্তি তাহাকে আকর্ষণ করিল। আবার আসিয়া তিনি জলসা ঘরে প্রবেশ করিলেন। শূন্য আসর। দেওয়ালের বুকে শুধু জাগিয়াছেন রায়বংশধরগণ। বিশ্বম্ভর খোলা জানলার দিকে চাহিলেন। জ্যোৎস্নায় ভুবন ভরিয়া গিয়াছে। বসন্তের বাতাসের সর্বাঙ্গে মুচকুন্দ ফুলের গন্ধ মাখা। কোথায় কোন গাছে বসিয়া একটি পাপিয়া অশ্রান্ত ঝঙ্কার তুলিয়া ডাকিতেছে, পিউ কাহা, পিউ কাহা। রায়ের মনের মধ্যে সঙ্গীত গুঞ্জন করিয়া উঠিল। বহুদিনকার ভুলিয়া যাওয়া চন্দ্রার মুখের বেহাগ। মাথার উপর চাহিয়া দেখিলেন চাঁদ মধ্য গগনে। পদশব্দে পিছন ফিরিলেন। অনন্ত বাতি নিবাইবার উদ্যোগ করিতেছে। রায় নিষেধ করিলেন, বলিলেন, থাক। অনন্ত চলিয়া যাইতেছিল। রায় ডাকিলেন, এস্ট্রাজটা এনে দে আমার। অনন্ত এস্ট্রাজ লইয়া আসিল। জানালার সম্মুখে এস্ট্রাজ কোলে রায় বসিয়া বলিলেন, ঢাল। পরাতের ওপর খোলা বোতল পড়িয়াছিল। রায় ইঙ্গিত করিয়া দেখাইয়া দিলেন। পানীয় দিয়া অনন্ত চলিয়া গেল। এস্ট্রাজের তারের বুকে ছড়ির টান পড়িল। নিস্তব্ধ পুরীর মধ্যে সুর জাগিয়া উঠিল। বিভোর হইয়া রায় এস্ট্রাজ বাজাইয়া চলিয়াছেন। এস্ট্রাজ কি কথা কহিয়া উঠিল! মৃদু ভাষা যে স্পষ্ট শোনা যায়। গানের কথাগুলি রায়ের কানে বাজিতেছিল।
নিশীথ রাত্রে হতভাগিনী বন্দিনী, দুয়ারের পাশে প্রহরায় জাগিয়া বিষাক্ত ননদিনী। নয়নে আমার নিদ্রা আসে না, নিদ্রার ভানে আমি তোমারই রূপ ধ্যান করি। হে প্রিয়, এ সময়ে কেন তুমি বাঁশি বাজাইলে? রায় এস্ট্রাজ ঠেলিয়া উঠিয়া দাঁড়াইলেন। মৃদুস্বরে তিনি ডাকিলেন, চন্দ্রা, চন্দ্রা। তাহার চন্দ্রা, এই গানও যে চন্দ্রার। বাহির হইতে মিঠা গলায় কে ডাকিল, জনাব। রায় ব্যগ্রভাবে ডাকিলেন, চন্দ্রা, চন্দ্রা, আও, ইধার আও, দোষ লোক চলা গিয়া চন্দ্রা। কৃষ্ণা স্মিত সলজ্জ মুখে আসিয়া অভিবাদন করিয়া অতি মধুর করিয়া যে গানটি তিনি এস্ট্রাজে বাজাইতেছিলেন তাহার শেষ চরণ গাহিল। হে প্রিয়, এ সময় কেন তুমি বাঁশি বাজাইলে? হাসিয়া রায় তাহার মোটা গলা যথাসম্ভব চাপিয়া গান ধরিলেন, ওগো প্রিয়া, এমন রাত্রি, বুকে আমার বিজয় উল্লাস, একা কি আজ থাকা যায়? রায় বোতলের ছিপি খুলিতেছিলেন, হাত বাড়াইয়া কৃষ্ণাবাই বলিল, জনাবকে হুকুম হয়ে তো বাঁধি দে সকতে হ্যায়। মৃদু হাসিয়া রায় বোতল ছাড়িয়া দিলেন। কৃষ্ণা বোতল খুলিয়া দিল, মদ ঢালিয়া গ্লাস রায়বাবুর হাতে তুলিয়া দিল। আবার এস্ট্রাজের সুর উঠিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণা মৃদুস্বরে গান ধরিল। কৃষ্ণা গাহিতে গাহিতে নাচিতে আরম্ভ করিল। সে গাহিল, হে প্রিয়, ঝরা ফুলের মালা আমি গাঁথি না, উচ্চ শাখায় ওই যে ফুলের স্তবক, ওই আমায় দাও, আমায় তুমি তুলিয়া ধরো, আমি নিজে চয়ন করিব তোমার জন্য। ঊর্ধ্বমুখে হাত দুটি বাড়াইয়া সে নাচিতেছিল। রায় এস্ট্রাজ ফেলিয়া টপ করিয়া হাতের মুঠাতে কৃষ্ণার পা দুইটি ধরিয়া উচ্চে তুলিয়া তালে তালে তাহাকে নাচাইয়া দিলেন। গান শেষ হইল। কৃষ্ণা পড়িয়া যাইবার ভানে চিৎকার করিয়া উঠিল। পর মুহূর্তে সে নামিয়া পড়িল। সুরামত্ত রায় আদর করিয়া ডাকিলেন, চন্দ্রা, চন্দ্রা, পিয়ারি। গানের পর গান চলিল, সঙ্গে সঙ্গে সুরা। একটা বোতল শেষ হইয়া গিয়াছে, দ্বিতীয় বোতলটাও বোধহয় শেষ হয়। একটু পরেই বাইজির অবশ দেহ এলাইয়া পড়িল ফরাসের ওপর। বিশ্বম্ভর তখনও বসিয়া, মত্ত নীল কণ্ঠের মতো। বাইজির অবস্থা দেখিয়া ঈষৎ হাসিলেন। একটা তাকিয়া সযত্নে তাহার মাথায় দিয়া ভালো করিয়া তাহাকে শোয়াইয়া দিলেন। তারপর এস্ট্রাজ টানিয়া আবার বাজাইতে আরম্ভ করিলেন। দ্বিতীয় বোতলটা শেষ হইতে চলিল, কিন্তু রাত্রি শেষ হইল না। এমন সময় গাঙ্গুলি বাড়ির 3টার ঘড়ি বাজিয়া উঠিল, ঢং ঢং ঢং। রায়বাড়ির খিলানে খিলানে পারাবতের গুঞ্জন উঠিল। রায়ের চমক ভাঙিল। নিত্য এই শব্দে নিদ্রা ভাঙে। তিনি উঠিয়া পড়িলেন, একবার শুধু নিদ্রিতা কৃষ্ণাকে আদর করিলেন। তারপর বাহিরে আসিয়া তিনি ডাকিলেন, অনন্ত। অনন্ত গিয়াছিল ছাদে প্রভুর জন্যে তাকিয়া গালিচা পাতিতে। নিচে নামিয়া আসিতেই রায় তাহাকে বলিলেন, পাগড়ির চাদর, শোয়ারের পোশাক দে, নিতাইকে বলে দে তুফানের পিঠে জিন দিতে, জলদি। সবিষয়ে অনন্ত প্রভুর মুখের দিকে চাহিল, দেখিল রায় গোঁফে চাড়া দিতেছেন। এই মূর্তি তাহার অপরিচিত নয়, কিন্তু বহুদিন দেখে নাই। সে মৃদুস্বরে বলিল, মুখে হাতে জল দিন। কিছুক্ষণ পরই তুফানের হর্ষপূর্ণ হেরেসায় শেষ রাত্রির বুক ভরিয়া উঠিল। তারাপ্রসন্নের ঘুম ভাঙিয়া গিয়াছিল। জানলা হইতে সে দেখিল তুফানের পিঠে বিশ্বম্ভর রায়, পরনে চোস্ত পায়জামা, গায়ে আচকান, মাথায় সাদা পাগড়ি। অন্ধকারে সম্পূর্ণ না দেখিলেও তারাপ্রসন্ন কল্পনা করিল পায়ে জরিদারি নাগরা, হাতে চামড় দেয়া চাবুক। তুফান নাচিতে নাচিতে বাহির হইয়া গেল। মাঠের পর মাঠ অতিক্রম করিয়া ধুলার ঘূর্ণি উঠাইয়া তুফানের বেগে ছুটিয়াছিল। শেষ রাত্রির শীতল বায়ু হু হু করিয়া রায়ের উত্তপ্ত ললাট স্পর্শ করিতেছিল। সুরার উগ্রতা ধীরে ধীরে শান্ত হইয়া আসিতেছিল। প্রান্তর শেষ হইয়া গ্রামখানার নাম কুসুমডিহি। পাশ দিয়া তরকারি বোঝাই একখানা গাড়ি চলিয়াছে, আরোহী তাহাতে 2 জন। বোধহয় তাহারা হাঁটে চলিয়াছিল। কয়টা কথা তাহার কানে আসিয়া পৌঁছাইল। গাঙ্গুলি বাবুরা কিনে থেকে। রায় সজোরে লাগাম টানিয়া তুফানের গতিরোধ করিলেন। তখনও গাড়ির আরোহী বলিতেছিল, খাজনা দিয়ে লাভ আর কিছু থাকে না, সুখ ছিল রায় রাজাদের আমলে। চারিদিকে চাহিয়া দেখিয়া রায় চমকিয়া উঠিলেন। তুফানের পিঠের ওপর কোথায় এ তিনি কোথায়? ক্রমে চিনিলেন হারানো লাট কীর্তিহাট সম্মুখে। মুহূর্তে সোজা হইয়া লাগাম টানিয়া তুফানকে ফিরাইয়া সজোরে তাহাকে কষাঘাত করিলেন। আবার কষাঘাত।
তুফান বিপুল বেগে ছুটিল। আস্তাবলের সম্মুখে আসিয়া রায় চারদিকে চাহিয়া দেখিলেন পূব দিকে আলোর রেশ ফুটিতেছে। রজনী এখনো যায় নাই। রায় ডাকিলেন, নিতাই। তিনি হাঁপাইতেছিলেন। অনুভব করিলেন তুফানও থরথর করিয়া কাঁপিতেছে। রায় নামিয়া পড়িলেন। দেখিলেন লাগামের টানে তুফানের মুখ কাটিয়া গিয়াছে। তাহার সমস্ত মুখটা রক্তাক্ত। শ্রান্ত তুফান কাঁপিতেছিল। রায় তাহার মাথায় হাত বুলাইয়া বলিলেন, বেটা, বেটা। তুফান মুখ তুলিতে পারিল না। সুরার মোহ বোধ করি তখনও তাহার সম্পূর্ণ যায় নাই। বলিলেন, ভুল বেটা, তোরও ভুল, আমারও ভুল। লজ্জা কি বেটা তুফান? ওঠ, ওঠ। নিতাই পিছনে দাঁড়াইয়াছিল। সে বলিল, বড় হাঁপিয়ে পড়েছে, ঠান্ডা হলেই উঠবে। চকিত হইয়া মুখ ফিরাইয়া রায় দেখিলেন নিতাই। নিতাইয়ের হাতে তুফানকে দিয়া তড়িৎ পদে রায় বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। দ্বিতলে উঠিয়া দেখিলেন জলসাঘর তখনও খোলা। উঁকি মারিয়া দেখিলেন ঘর শূন্য। অভিসারিকা চলিয়া গিয়াছে। সুরার শূন্য বোতল আসরে গড়াগড়ি যাইতেছে। ঝাড় দেওয়ালগিরির বাতি তখনও শেষ হয় নাই। এখনও আলো জ্বলিতেছে। দেওয়ালের গায়ে দৃপ্ত রায় বংশধরগণ, মুখে মত্ত হাসি। সভয়ে রায় পিছাইয়া আসিলেন। সহসা মনে হইল দর্পণে নিজের প্রতিবিম্ব দেখিয়াছেন। মোহ কেবল তাহার নহে, 7 রায়ের মোহ এই ঘরে জমিয়া আছে। দরজা হইতেই তিনি ফিরিলেন। রেলিংয়ে ভর দিয়া ভিতার্তের মতো তিনি ডাকিলেন, অনন্ত, অনন্ত। অনন্ত সাড়া দিয়া ছুটিয়া আসিল। প্রভুর এমন কণ্ঠস্বর সে কখনো শোনে নাই। সে আসিয়া দাঁড়াইতেই রায় বলিয়া উঠিলেন, বাতি নিবে দে, বাতি নিবে দে। জলসাঘরের বাতি বন্ধ কর, জলসাঘরের। আর কথা শোনা গেল না। হাতের চাবুকটা শুধু সশব্দে আসিয়া জলসাঘরের দরজায় আছড়াইয়া পড়িল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প জলসাঘর। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।